লাগানো লাগে না। তো যেই জায়গায় ভেজাল থাকে ওরাই দেখবেন কথাগুলো আগে মারতে থাকে। ভেজাল দুধ বেচে তো খাঁটি খাঁটি একমাত্র খাঁটি এই সমস্ত ডায়লগ মারতে থাকে। অপরদিকে খাঁটি মাল বেচে ওর ব্যানারও লাগে না, সাইনবোর্ডও লাগে না, এমনি মানুষ এসে এত জ্বালাতন করে। ভণ্ড পীররা সুবহানাল্লাহ কি রকম দরবারি কারবার, কোটি কোটি টাকার ব্যবসা চলতে থাকে। ওদের সাথে দেখা করার জন্য পয়সা ছাড়া দেখা করা যায় না। আবার গিয়ে আগে সেজদা মোবারক দিয়ে নিতে হয়, না হলে পীর সাহেব তার দিকে নজরই দেয় না। আর হক্কানি পীররা আরে যে তার সামনে যায় প্রথমেই এমন একটা হাসি দেয়, আল্লাহর কসম আগের যুগ তো দেখি নাই, নবীর হাদিসগুলো পড়েছি কিন্তু আল্লাহ নবীকে সরাসরি দুনিয়াতে জীবদ্দশায় দেখার তৌফিক হয় নাই। লেকিন আমরা আমাদের বড়দেরকে দেখেছি, এখনো যে আল্লাহওয়ালা রয়েছেন অনেকেই এমন যে তাদের সঙ্গে দেখা করলে আপন নাই পর নাই মুরিদ নাই সাধারণ মানুষ নাই, সালামের পরে একটা হাসি যে মুখে দেন মনে হয় কোটি টাকা দিয়েও এর বিনিময় দেওয়া সম্ভব না। আল্লাহওয়ালা এভাবে কদর করেন, তাদের সাইনবোর্ডও নাই, ব্যানারও নাই, তাদের তো গদ্দিনেশিন ফদ্দিনেশিন এইরকম কোন ডায়লগও নাই, মানুষের কাছে তাদের দামও নাই। অপরদিকে ভণ্ডামি করবে লেভেল আর লেভেল আর লেভেল। ভণ্ডদের নাম লিখতেও আত্মপ্রষ্ঠান লাগে, একজনের নাম আগে 5 লাইন পরে 3 লাইন। কেন? কারণ নামের মধ্যে আসলে কোনটা যে নাম আর কোনটা ডিগ্রি, কোনটা যে তার লকব আর কোনটা তার বাপ মায়ের রাখা নাম, এটাই আলাদা করা মুশকিল হয়। আর আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করলে নামের আগে ডিগ্রিও লাগায় না, কিসের হাফেজ, কিসের মাওলানা, কিসের মুফতি, কিসের মুহাদ্দিস, কিসের শাইখুল হাদিস। অনেকে তো বলে আহকার, আহকার মানে অধম না খান্দা, আহকার আরে আমি এক অধম, আমার নাম হলো এটা। এমনকি অনেক সময় নাম বললে পর্যন্ত লোকে বুঝতে পারে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা, তার সঙ্গে দেখা করতে গেলেন আমিরে শরিয়ত। আমিরে শরিয়ত নাম বললেই সকলে যাকে এক বাক্যে চেনে, অর্থাৎ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর বংশের লোক সাইয়্যিদ। তিনি গেলেন হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে। আগের যুগে তো মিডিয়া ছিল না, ইউটিউব ফেসবুকও ছিল না, তো অনেকের ক্ষেত্রে এমন হতো নামে তো চেনে, চেহারায় চিনত না। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ইতিপূর্বে আমিরে শরিয়তে দেখা হয়নি, নামে তো চেনে কিন্তু দেখা হয়নি সরাসরি। তো এখন তিনি যখন গেলেন, যাওয়ার পর এখন স্বভাব সুলভ ভাবে সালাম কালামের পর থানভী রাহমাতুল্লাহ জিজ্ঞেস করলেন তার পরিচয়, যে হযরত আপনার পরিচয় কি? তিনি বললেন আমার পরিচয় হলো আমার নাম আতাউল্লাহ, আর কিছু না, আমার নাম আতাউল্লাহ, এতটুকু বললেন। কিন্তু তিনি তার চেহারা দেখে, আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে আলাদা কিছু থাকে কিনা? আরে বলেন না, থাকে কিনা? রাস্তাঘাটেও যদি আপনারা দেখেন পরিচয় লাগবে না, জানা লাগবে না, দেখবেন দেখলেই কেমন যেন আপনি একটা ধাক্কা খাচ্ছেন, আলাদা একটা নূর, আলাদা কিছু একটা কাজ করে চেহারার ভেতর। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেও তো আল্লাহওয়ালা, অন্তর্দৃষ্টি সম্পন্ন, তিনিও দেখে বুঝে ফেললেন নাম যদিও বলছে আতাউল্লাহ, তো মানুষটা সাধারণ কোনো মানুষ না। তিনি একটু চিন্তা করে বললেন আচ্ছা আপনি কি সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী? আইডিয়ার ভিত্তিতে আতাউল্লাহ তো নাম বললেন, ঠিক আছে, আপনি কি সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী? তিনি বললেন হ্যাঁ, আমি অদমকেই মানুষ এই নামে ডেকে থাকে। তো তিনিও নিশ্চিত হলেন, নিশ্চিত হওয়ার পর কদরও করলেন। তো আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে হাদিয়া নিয়ে গিয়েছিলেন, কারণ বুজুর্গদের সঙ্গে মোলাকাত করলে মানুষ হাদিয়া দেওয়াকে নিজের জন্য একটা খুশকিসমতি সৌভাগ্যের বিষয় মনে করে, এমনকি দিতে পারাকে তাদের উপর অনুগ্রহ মনে করে না, বরং তারা নিলে এটা নিজের উপর তাদের অনুগ্রহ মনে করে। তিনিও হাদিয়া নিয়ে গেলেন, কারণ তিনি সর্বদা যার সঙ্গে, যে বুজুর্গের সঙ্গে মোলাকাতে যেতেন তার নিজামে ছিল এটা, তিনি প্রথম সাক্ষাতে হাদিয়া দিতেন। অপরদিকে থানভী রাহমাতুল্লাহর উসুল ছিল তিনি প্রথম সাক্ষাতে কারো থেকে হাদিয়া নিতেন না, যত বড় হুজুর হোক, যত বড় অফিসার হোক, যত বড় যে হোক, প্রথম সাক্ষাতে নিতেন না। আর সাক্ষাৎ যদি সে কন্টিনিউ করে, দ্বিতীয়বার তৃতীয়বার আসে হাদিয়া দেয়, তিনি নিতেন, প্রথমবার নিতেন না। এখন আতাউল্লাহ শাহ বুখারী তার সামনে হাদিয়া বাড়িয়ে দিলেন। তিনি বললেন এটা গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার উসুল হলো যে আমি প্রথম সাক্ষাতে আসলে হাদিয়া নেই না। তো আপনি সাইয়্যিদ, আপনি আল্লাহ রাসূলের বংশধর, আপনি যদি আদেশ করেন, আসলে আমি তো এটা ফেলতে পারি না, কিন্তু আপনি যদি আমার উসুলটা রক্ষা করার ব্যাপারে একটু সহযোগিতা করেন, আমি আপনার উপর কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ, কারণ আমার উসুলই এটা, আমার উসুলটা আমি ভাঙতে চাচ্ছি না। তো এবার সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন দেখেন আমার বাবা আমাকে ওসিয়াত করে গিয়েছেন, ওসিয়াত না, ওসিয়াত করে গিয়েছে, যখনই কোন আল্লাহওয়ালা কোন
আলেম কোন বুজুর্গের সঙ্গে মোলাকাত হবে, তুমি অবশ্যই হাদিয়া দিবা, কম পারো বেশি পারো, যখন যেমন সামর্থ্য থাকে অবশ্যই হাদিয়া দিবা। তা আমার বাবা আল্লাহ নবীর বংশের এক উজ্জ্বল প্রদীপ, আমিও তার ওসিয়তটা ফেলতে চাচ্ছি না, আপনি হাদিয়া নেন। কি এক মুশকিল, এখন ওনার উসুল হলো উনি হাদিয়া দেবেন, থানবী রহমতুল্লাহর উসুল হলো পরের বার নিলে নেবেন, এবার নেবেন না। এখন কি করণীয়? লাস্টে থানবী রহমতুল্লাহ বললেন, হযরত তাহলে একটা কাজ করা যায় যে আমার উসুলও ভাঙলো না, আপনার উসুলও ঠিক থাকলো, সেটা হলো আপনি আদেশ করেন আমাকে যে আমি একজন সাইয়্যিদ হিসাবে, আল্লাহ নবীর বংশধর হিসাবে আদেশ দিচ্ছি আপনাকে হাদিয়া নিতে হবে। আর নবীর বংশের কারো আদেশ অমান্য করব এরকম হিম্মত এই থানবীর নাই, এই আশরাফ আলীর নাই। সুতরাং আপনি যদি আমাকে আদেশ করেন সে আদেশ আমি ফেলতে পারবো না। এবার সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার মতো ব্যক্তিকে আদেশ করব এটা আমার সাহসে কুলায় না, এটা আমার দ্বারা সম্ভব না। এখন সমাধান কি? লাস্টে আমিরে শরীয়ত সমাধান দিলেন, তাহলে একটা কাজ করা যায় যে আপনি নিজেই জবাব দেন যে সাইয়্যিদকে আপনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন, সব ঠিক আছে, তবে শ্রদ্ধার ভালোবাসার দাবি কি এটা শুধু তার আদেশই রক্ষা করবেন, অনুরোধ রক্ষা করবেন না? আদেশ তো দিচ্ছি না, অনুরোধ তো করছি, তো সাইয়্যিদকে ভালোবাসার দাবি কি এটা হবে না যে আদেশও রাখবেন অনুরোধও রাখবেন? তা আমি ছোট মানুষ হিসেবে অনুরোধটা করলাম, অনুরোধটা অন্তত রাখেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি তার অনুরোধ রাখলেন, সেটা নিয়ে নিলেন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে আল্লাহওয়ালাদের জিন্দেগির মূল বিষয় হলো তাদেরকে অনুসরণ করা, প্রতিটা ক্ষেত্রে তাদের পদাঙ্ক মেনে মেনে সামনে এগোতে থাকা। কারণ ডেইলি সূরাতুল ফাতিহা এই দোয়াই করি আমরা আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ সরল সঠিক পথে চালাও, তোমার নেয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চালাও। তো নেয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই আলেম ওলামারাই তো, এই নবী সিদ্দিক শহীদ এবং সালেহিনরাই তো। তো তাদের পথে চলতে পারার দোয়াই তো আমরা করি আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ ইহুদিদের পথে চালিও না, খ্রিস্টানদের পথে চালিও না, বিপদগামীদের পথে চালিও না, গজবগ্রস্তদের পথে চালিও না, মুশরিক বেদাতীদের পথে চালিও না, যাদের পথ তোমার এবং তোমার রাসূলের পথ না তাদের পথে চালিও না। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, হে মুহাম্মদ শোনো, এরাই হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। অনেক নবীর নাম বলে আল্লাহ বলছেন এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। ফাবিহুদাহু মুক্তাদি, সুতরাং তুমি তাদের হেদায়েতের অনুসরণ করো। নবী, কিন্তু নবী হওয়ার পরও পূর্ববর্তী নবীদের এবং বুজুর্গদের অনুসরণ করো। তাহলে আল্লাহওয়ালাদের অনুসরণ করা দরকার আছে নাকি নাই? আর দরকার আছে নাকি নাই? তো সুতরাং আল্লাহওয়ালাদের আলোচনা ব্যাপকভাবে করা দরকার। একে তো তাদের আলোচনা হলে রহমত বর্ষিত হবে, তাদের আলোচনা হলে নিজের জীবনেরও খোরাক পাওয়া যাবে, তাদের আলোচনা হলে সমাজের মধ্যে মানুষ উত্তম মেসেজ পাবে। আমরা তো সিনেমা বানাতে পারবো না এক একজনকে নিয়ে, ওরা তো অমর বানানোর জন্য সিনেমা বানায়, নাটক বানায়, গান বানায়, উপন্যাস লেখে, কত হাবিজাবি কত কিছু করে, আবার ভাস্কর্য বানায়, তার নামে বেদি বানায়, এই বানায় সেই বানায়। আমরা তো এগুলো করবো না, করতেও পারবো না, লেকিন যেটা করতে পারি সেটা ইনশাআল্লাহ ছাড়বো না, যে আল্লাহওয়ালাদের জীবনী নিয়ে বেশি থেকে বেশি আলোচনা করব, তাদের জন্য দোয়া করব। কারণ তাদের জন্য দোয়া করলে তারা পার, দোয়া না করলে তারা ফেল, বিষয়টা এমন না। তাদের জন্য দোয়া করলে আমাদেরও পার হওয়ার রাস্তা খুলবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেই জায়গায় যেই কাজ করা দরকার সেই কাজটা করি, উল্টা কাজটা না করি। বলবেন উল্টা কাজ আবার কি? আসলে আমরা এমন একটা ফিতনা জামানায় আছি, আমার বড় দুঃখ লাগে। বাংলাদেশ গত এক যুগে, আমি আগের কথা টানছি না, গত এক যুগে এই অল্প সময়ের মধ্যে এত এতিম হওয়া হয়েছে, এতটা শূন্যতা তৈরি হয়েছে, আগামী কয় যুগে শূন্যতা পূর্ণ হবে আল্লাহ ভালো জানে, বা আদৌ হবে কিনা এটা একমাত্র আল্লাহই জানে। হিসাব করে দেখেন, গত এক যুগের মধ্যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিলেন এতকাল পর্যন্ত, যারা নেতৃত্ব দিয়েছিলেন বলতে গেলে অধিকাংশই কবরে চলে গিয়েছে। এমনকি যারা এখন নেতৃত্ব দিচ্ছেন এক একজন কবরে অর্ধেক চলে যাওয়ার মতো অবস্থায়, এত মাজুরি, এত অসুস্থতা, এত চাপ, যে তাদেরকে আমরা কখন হারিয়ে ফেলবো আল্লাহ ভালো জানেন। তাহলে এই যে শূন্যতাগুলো তৈরি হচ্ছে, আমাদের জিম্মাদারি কিন্তু কমছে না, অনেক বাড়ছে। এই বুজুর্গদের নাম বেঁচে খাবেন কতদিন, চেতনা বিক্রি করবেন কতদিন? আরে তাদের অনুসরণ করে যদি নতুন নতুন আল্লাহর ওলি, নতুন নতুন হকপন্থী আলেম, নতুন নতুন রাহবার, নতুন নতুন রাহনুমা, নতুন নতুন আমির উমারা তৈরি না হয়, আগামী বাংলাদেশের হালকে ধরবে, নাস্তিক বেঈমানদের টুটি চেপে কে ধরবে? কারণ এটা মনে রাখবেন, মরণ পর্যন্ত আর পৃথিবীর বিবেচনায় কিয়ামত পর্যন্ত ফিতনা কিন্তু বন্ধ হবে না।
অনেকে ভাবে না হুজুর অমুক চলে গেছে ফিতনা শেষ। না, মুমিনের জন্য ফিতনা শেষ নাই। একটা যাবে 10টা আসবে, 10টা যাবে 20টা আসবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা কমবে না, ফিতনা বাড়বে, এত বাড়বে। মুস্তাদরাকে হাকিমে হাদিস আছে, ইদা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে খালি আল্লাহর নাম নিলে জানে মেরে ফেলা হবে। আরে কয় ফিতনার মোকাবেলা করবেন? বাংলাদেশে দেখেন, গত বছর দেখেন, তার আগের বছর দেখেন, তার আগের বছর দেখেন, সিরিয়ালে দেখতে থাকেন, দেখবেন এক ফিতনা নিয়ে প্রতিবাদ শুরু করি, সমাধান হওয়ার আগে 2টা এসে হাজির হয়। 2টা নিয়ে প্রতিবাদ করতে থাকি, সমাধান হওয়ার আগে 4টা এসে হাজির হয়। 4টা নিয়ে বলতে থাকি, সমাধান হওয়ার আগে 10টা এসে হাজির হয়। দিন শেষে কোনোটারই সমাধান করা যায় না। ফিতনা আর ফিতনা আর ফিতনা আসতেই থাকে। এই যে ফিলিস্তিন নিয়ে আন্দোলন করলাম, ইসরায়েল বয়কটের ডাক দিলাম, আল আকসাকে স্বাধীন হয়েছে? আরে হয়েছে, কিন্তু দেখবেন বয়কট কিন্তু অনেকেই ধরে রাখতে পারে নাই, কারণ এত লম্বা সবর অনেকের থাকে না। সাময়িক হুজুগে বয়কট করেছে। যেই দোকান কোকা-কোলা, স্প্রাইট এবং ইসরায়েলি প্রোডাক্ট বিদায় করেছে, আমি নিজে এমন অনেক দোকান দেখেছি আবারও মাল উঠাতে শুরু করেছে।